ইলেকট্রনিক্স টেকনোলজি ষষ্ঠ পর্বের মাইক্রোকন্ট্রোলার অ্যান্ড এমবেডেড সিস্টেমের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই চলো দেখে নিই আমরা চ্যাপ্টার 1টা কি আছে। চ্যাপ্টার 1-এ তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল অফ মাইক্রোকন্ট্রোলার, অর্থাৎ মাইক্রোকন্ট্রোলার যে বেসিক ব্যাপারটা, বেসিক জিনিসপত্র, সেটা সম্পর্কে আমরা হচ্ছে চ্যাপ্টার 1-এ জানবো। তো দেখতে পাচ্ছ সিলেবাস অফ দিস চ্যাপ্টার, এখানে 1.1 যেটা বলতেছি কি ডিফাইন মাইক্রোকন্ট্রোলার অ্যান্ড মাইক্রোপ্রসেসর, অর্থাৎ এটা খুব সিম্পল জিনিস যে মাইক্রোকন্ট্রোলার আর হচ্ছে মাইক্রোপ্রসেসর দুইটার সংজ্ঞাটা সম্পর্কে আমরা জানবো, সিম্পল। আর 1.2 যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে লিস্ট দ্য বেসিক বিল্ডিং ব্লক অফ এ মাইক্রোকন্ট্রোলার, অর্থাৎ মাইক্রোকন্ট্রোলারের বেসিক বিল্ডিং ব্লক। একটা মাইক্রোকন্ট্রোলার হইতে হইলে একটা আইসির সর্বনিম্ন যে অংশগুলো প্রয়োজন হয় সেগুলোকে বলতেছে বেসিক বিল্ডিং ব্লক। তো আমরা এগুলো সম্পর্কে জানবো। তারপর হচ্ছে 1.3 কম্পেয়ার মাইক্রোপ্রসেসর অ্যান্ড মাইক্রোকন্ট্রোলার। তারপরে 1.4-এ কি আছে, মেনশন দ্য টাইপ অফ মাইক্রোকন্ট্রোলার, অর্থাৎ কত রকমের মাইক্রোকন্ট্রোলার আছে, বিভিন্ন ধরনের মাইক্রোকন্ট্রোলার মার্কেটে আছে। তো কত ধরনের আছে আমরা মোটামুটি এটার একটা আইডিয়া নিব 1.4। তারপরে হচ্ছে 1.5 দুইটা ভাগে ভাগ করে দেওয়া আছে, দুইটা টপিক আছে এখানে। একটা হচ্ছে ডিসক্রাইব দ্য হার্ভার্ড অ্যান্ড ভন নিউম্যান আর্কিটেক্ট। তারপর হচ্ছে সিস অ্যান্ড রিস্ক। সিস হচ্ছে কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, আর রিস্ক হচ্ছে রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। 1.6-এ দেখতে পাচ্ছি মেনশন দ্য ক্রাইটেরিয়া ফর চুজিং এ মাইক্রোকন্ট্রোলার, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তারপরে মেনশন দ্য ফিল্ড অফ মাইক্রোকন্ট্রোলার অ্যাপ্লিকেশন, মাইক্রোকন্ট্রোলারটা কোথায় ব্যবহৃত হচ্ছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। কেমন? 1.1 ডিফাইন মাইক্রোকন্ট্রোলার অ্যান্ড মাইক্রোপ্রসেসর। মাইক্রোপ্রসেসর একটা ইলেকট্রনিক চিপ, মানে এটা একটা আইসি, যা একটা কি কম্পিউটার সিস্টেমের মূল উপাদান। অর্থাৎ একটা কম্পিউটার তৈরি করতে গেলে যে যে উপাদান প্রয়োজন পড়ে তার যে মূল উপাদান সেটা হচ্ছে এই মাইক্রোপ্রসেসর। এর সাথে কি করতে হবে, এর সাথে র্যাম, রম, পেরিফেরাল ডিভাইস সংযোগের মাধ্যমে একে কাজ করানো হয়। আর মাইক্রোপ্রসেসরটা কোথায় কেন ব্যবহার করব, মাইক্রোপ্রসেসরটা ডেটা প্রসেস করার জন্য ব্যবহার করব। আর মাইক্রোপ্রসেসরের কয়েকটা উদাহরণ দেখতেছো এখানে, ইন্টেল 8085, তারপরে হচ্ছে ইন্টেল পেন্টিয়াম 4P4 প্রসেসর, এটা একটা মাইক্রোপ্রসেসর। তারপরে মটোরোলার MC6800, এটা একটা মাইক্রোপ্রসেসর। মূল কথা আমি যদি তোমাদেরকে বোঝাইতে চাই যে তোমাদের কি কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, মোবাইল আছে, তোমরা যখন এগুলো কিনতে যাও তখন কি বলো, তুমি এই কম্পিউটারের স্পেসিফিকেশনগুলো যখন দেখো তখন সবার আগে কি দেখো যে প্রসেসর কত, তাই না? এটা বলো তোমরা, প্রসেসর কত, কোর i5 নাকি কোর i7 বা ডুয়েল কোর, কোর 2 ডিউ, এগুলো নিয়ে আমরা কথা বলি, তাই তো? ওই যে প্রসেসর, এটা আমরা হচ্ছে বাণিজ্যিকভাবে এটাকে প্রসেসর নামে চিনি, আসলে এটাই কিন্তু মাইক্রোপ্রসেসর। বইয়ের ভাষায় এটাকে মাইক্রোপ্রসেসর বলা হয়। আর এটা বাণিজ্যিক মানে আমরা দোকানপাটে কিনতে গেলে এটাকে আমরা শুধু প্রসেসর বলে চিনি। তো এটা এই পাশে দেখতে পারতেছো যে ছবিটা আমি দেখাচ্ছি, এই ছবিটা এটাতে জাস্ট একটা মাইক্রোপ্রসেসর কিনে কিন্তু তুমি কাজ করতে পারবে না। একটা কোর i5 মাইক্রোপ্রসেসর কিনে তুমি কম্পিউটার পরিচালনা করতে পারবে না। যদি তোমাকে কম্পিউটার পরিচালনা করতে হয় তাহলে তোমাকে কি করতে হবে, এই এর সাথে কি করতে হবে, একটা র্যাম কিনতে হবে, র্যাম। তারপরে তোমার একটা রমের প্রয়োজন পড়বে। তারপরে ইনপুট আউটপুট, তুমি কিবোর্ড কানেক্ট করবা, মাউস কানেক্ট করবা, এর জন্য তোমার ইনপুট আউটপুট পোর্টের প্রয়োজন পড়বে। কমিউনিকেশনের প্রয়োজন পড়বে, তুমি যে ইন্টারনেট কানেক্টিভিটি নিবা সেজন্য কমিউনিকেশন প্রয়োজন পড়বে। এই ধরনের বিভিন্ন জিনিসগুলোর প্রয়োজন পড়ে। তো এটাকে বলতেছে যে মাইক্রো প্রসেসর, এটা একটা চিপ, একটা আইসি, যেটা কম্পিউটার সিস্টেমের মূল উপাদান। তো দেখো এখানে মাইক্রোকন্ট্রোলারের সংজ্ঞা আমরা দেখব। মাইক্রোকন্ট্রোলার কি বলতেছি, যেমন এর আগে আমি যে মাইক্রোপ্রসেসরটা নিয়ে কথা বললাম, যেটা একটা চিপ, আমরা আইসি, এটা কিনে এর সাথে আমাকে র্যাম, রম, তারপরে হচ্ছে তোমার কিবোর্ড, মাউস, এগুলো সব কিছু একসাথে সংযুক্ত করে পরে আমাকে এটা কাজ করাইতে হচ্ছে। কিন্তু মাইক্রোকন্ট্রোলারটা দেখো, মাইক্রোকন্ট্রোলারটা নিজেই পূর্ণাঙ্গ একটা মাইক্রো কম্পিউটার।
এটা নিচে একটা আইসি, একটা একটা চিপ। মাইক্রো প্রসেসর যেমন একটা চিপ ছিল, এটাও একটা সিঙ্গেল চিপ, একটা সিঙ্গেল চিপ। এর মধ্যে কি দেওয়া আছে, এর ভিতরে দেখো এই যে ছবি তুমি দেখতে পারো, এখানে দেখো সিপিইউ। সিপিইউ বলতে কি, সিপিইউ বলতে সেই মাইক্রো প্রসেসর। মাইক্রো প্রসেসরটা এটার ভিতরে তৈরি করে দেওয়া আছে, পাশাপাশি এর সাথে কি র্যাম তৈরি করে দেওয়া আছে, এবং এর সাথে রম লাগাই দেওয়া আছে, ইনপুট আউটপুট দেওয়া আছে, টাইমার, টাইমার কাউন্টার মানে ক্লক পালস গণনা করার জন্য তোমার টাইমার কাউন্টার সংযুক্ত করে দেওয়া আছে। মানে এর আগের যেই আমরা স্লাইডটা দেখছিলাম, মাইক্রো প্রসেসরের কে কাজ করানোর জন্য এর সাথে যে আরো বিভিন্ন অংশ আমাকে কি সংযুক্ত করে কাজ করাইতে হচ্ছে, সেই জিনিসটা কি করে দিছে এই আইসিতে বিল্ট ইন, অর্থাৎ মাইক্রো প্রসেসরের সাথে আরো জিনিসগুলো একসাথে তৈরি করে দিয়ে দেওয়া আছে। তো বলতে পারো যে তাহলে স্যার মাইক্রো প্রসেসর আলাদা করে কিনবো কেন, এটাই তো পাওয়া যাচ্ছে, এটার ভিতরে মাইক্রো প্রসেসর দেওয়া আছে, র্যাম দেওয়া আছে, রম দেওয়া আছে, আলাদা করে কিনতে হচ্ছে না, এটা দিয়েই তো সব কাজ হচ্ছে। হ্যাঁ, এটা এটা একটা গুড কোশ্চেন, অনেকে করতে পারো যে কেন এটা কিনবো। হ্যাঁ, আসলে এটা পূর্ণাঙ্গ মাইক্রো কম্পিউটার আমরা বলতেছি, কিন্তু এটা কি একটা ক্ষুদ্র পরিসরে, খুবই ক্ষুদ্র পরিসরে। যে ওই মাইক্রো প্রসেসর তোমার যে ফ্রিকোয়েন্সি, তুমি এখন যে প্রসেসর কিনতেছো সেই প্রসেসরের ক্লক পালস কত, ক্লক পালস হচ্ছে থ্রি গিগাহার্জের উপরে, 3.5 গিগাহার্জ প্রসেসর কিনতেছো, প্লাস তুমি যে র্যাম ইউজ করতেছো সেই র্যামটা কত, এখন তো 4 জিবি র্যাম কেউ কিনে না, 8 জিবি র্যামের নিচে কোনো কম্পিউটার এখন হচ্ছেই না। তাহলে দেখো তোমার র্যাম, রম, তারপর হার্ড ডিস্কের কথা চিন্তা করো, হার্ড ডিস্ক তুমি 1 টেরাবাইট হার্ড ডিস্ক নিচ্ছ, তাই না? তাহলে প্রচুর মানে এই কম্পিউটারটা একটা হিউজ সিস্টেম। কম্পিউটার দিয়ে তুমি কি করতে পারো যে অনেক মানে হাই ডাটা প্রসেস করতে পারো, কিন্তু মাইক্রো কন্ট্রোলারটা হ্যাঁ সব কিছুই আছে, কিন্তু প্রসেসরটা খুব স্লো। যেখানে আমাদের কম্পিউটারের প্রসেসর গিগাহার্জে চলতেছে, সেখানে আমাদের মাইক্রো প্রসেসরের প্রসেসরগুলো, মাইক্রো কন্ট্রোলারের প্রসেসরগুলো মেগাহার্জে চলতেছে, 8 মেগাহার্জ, 12 মেগাহার্জ, এই ধরনের মানে লো ফ্রিকোয়েন্সিতে চলে। র্যামের কথা বলো, আমি যেখানে ল্যাপটপের কথা বলতেছি, ল্যাপটপে আমরা 4 জিবি গিগাবাইট র্যাম নিয়ে কথা বলতেছি, অথচ এই মাইক্রো কন্ট্রোলারের ভিতরে খুবই অল্প, 128 বাইট র্যাম, 256 বাইট র্যাম, সব কিছু কি ক্ষুদ্র ক্ষুদ্র করে দেওয়া আছে। তো এটাকে বলতেছে মাইক্রো কন্ট্রোলার। এটাকে আমরা কোথায় ব্যবহার করব, ডেডিকেটেড একটা কাজে ব্যবহার করব, ছোট কাজে ব্যবহার করব, যেই কাজে কম্পিউটারের দরকার কিন্তু অনেক ডেটা প্রসেসের প্রয়োজন নাই, ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করব, সেখানে আমরা মাইক্রো কন্ট্রোলারটা ব্যবহার করব। মাইক্রো কন্ট্রোলার উদাহরণ হিসেবে এখানে দেখো দেখা আছে ইন্টেল 8051, তারপর হচ্ছে 8089S52, তারপরে হচ্ছে অ্যাটমেগা 8, তারপরে পিক 16F877A, এগুলো হচ্ছে খুবই পপুলার মাইক্রো কন্ট্রোলার। 1.2-তে আসো, দেখো তো 1.2-তে কি হচ্ছে, আমরা অভ্যন্তরীণ অংশ অলরেডি এটা আমরা আলোচনা করে ফেলছি। একটা মাইক্রো কন্ট্রোলারে বেসিক মাইক্রো কন্ট্রোলার, অর্থাৎ যেটাকে আমরা মাইক্রো কন্ট্রোলার বলতে পারবো, যেটাকে মাইক্রো কন্ট্রোলার বলতে পারবো, তার কি কি জিনিস থাকলে আমরা তাকে মাইক্রো কন্ট্রোলার বলতে পারি। একটা এখানে কি বলছি, সিপিইউ। সিপিইউ হইলে থাকতেই হবে, র্যাম ক্ষুদ্র আকারেই হোক সেটা থাকতেই হবে, রম থাকতেই হবে, পোর্ট থাকতে হবে, টাইমার আর কাউন্টার থাকতে হবে, এবং সিরিয়াল কমিউনিকেশন চ্যানেল থাকতে হবে। এই কয়টা জিনিস যদি থাকে তাহলে তাকে আমরা কি বলতে পারি, মাইক্রো কন্ট্রোলার বলতে পারি। এছাড়াও কিন্তু এর বাইরে আরো অনেক ফিচার আছে, এডিসি আছে, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার এর ভিতরে বিল্ট ইন থাকে, তারপরে হচ্ছে তোমার ইউএসবি এটার ভিতরে বিল্ট ইন থাকে, তারপরে অনেক ধরনের ডিএসসিও এর ভিতরে বিল্ট ইন থাকে, কেমন? তো সেগুলোকে ওগুলা আরো এক্সটেন্ডেড লেভেলে মাইক্রো কন্ট্রোলার। কিন্তু বেসিক মাইক্রো কন্ট্রোলার যদি আমরা বলতে চাই তাহলে আমাকে এই কয়টা জিনিস লাগবে, তাইলে আমরা সেটাকে বলতে পারি একটা মানে মাইক্রো কন্ট্রোলার, কেমন? আচ্ছা, তাহলে আমরা পরেরটাতে যাচ্ছি। এখন দেখো আমরা কি করব, মাইক্রো প্রসেসর আর হচ্ছে মাইক্রো কন্ট্রোলার এর কি করব, তুলনা করব, পার্থক্যগুলো খুবই সহজ। মাইক্রো প্রসেসর মাইক্রো কন্ট্রোলারকে আমি পাশাপাশি রাখছি। প্রথমে কি সংজ্ঞাটা দিচ্ছি, একটু আগে যে সংজ্ঞাটা আমরা পড়লাম সেটাই। মাইক্রো প্রসেসর একটা ইলেকট্রনিক চিপ বা আইসি, যা একটা কম্পিউটার সিস্টেমের মূল উপাদান। এর সাথে র্যাম, রম, পেরিফেরাল ডিভাইস এগুলোকে একত্রে সংযোগ করে পরে এটাকে আমরা কাজ করাইতে পারবো। ওকে, আর ওখানে দেখো মাইক্রো কন্ট্রোলারে কি বলতেছি, মাইক্রো কন্ট্রোলার একটা পূর্ণাঙ্গ মাইক্রো কম্পিউটার চিপ বা আইসি। এটার মধ্যে কি মাইক্রো প্রসেসর, র্যাম, রম,
পেরিফেরাল ডিভাইস ব্র্যাকেটে দেওয়া আছে বিভিন্ন ধরনের পেরিফেরাল ডিভাইস, এগুলো সমন্বয়ে গঠিত। এটা জাস্ট কি করছি, জাস্ট সংজ্ঞা দিচ্ছি আর কিছুই না। আচ্ছা, তারপরে 2 নম্বরে দেখতেছো মাইক্রোপ্রসেসরের ইনস্ট্রাকশন সংখ্যা অনেক বেশি। হ্যাঁ, মাইক্রোপ্রসেসরের যে প্রোগ্রামিং, তোমরা প্রোগ্রামিং এসেনশিয়াল পড়ছো, সেখানে তোমরা প্রোগ্রামিং করছো, তো ওখানে মাইক্রোপ্রসেসরের মাধ্যমে অনেক বড় বড় কাজ করা যাচ্ছে। মাইক্রোপ্রসেসরের মাধ্যমে অনেক বড় বড়, তুমি মনে করো ফটোশপের কাজ করতেছো, তারপরে হচ্ছে ভিডিও এডিটিং করতেছো, বিশাল বড় বড় কাজ করতেছো, তো সো ওটার ইনস্ট্রাকশনের সংখ্যা অনেক বেশি। প্রসেসরকে ডাটা প্রসেসিং বিভিন্নভাবে ডাটা প্রসেস করতে হয়, প্রচুর ডাটা প্রসেস করতে হয়, এর জন্য এটার ইনস্ট্রাকশনের সংখ্যা অনেক বেশি। আর মাইক্রো কন্ট্রোলারে আমরা ক্ষুদ্র কিছু কাজ করব, অল্প পরিসরে কিছু কাজ করব, সেজন্য এটার কি, এটার ইনস্ট্রাকশনের সংখ্যাও কম। আচ্ছা, তারপরে 3 নম্বরে কি দেখতেছো, মেমোরি এবং ইনপুট আউটপুট ডেটা ট্রান্সফারের সময় বেশি লাগে। হ্যাঁ, মেমোরি থেকে এবং ইনপুট আউটপুট থেকে প্রসেসরের সাথে ডেটা ট্রান্সফার করতে সময় বেশি প্রয়োজন হয়। কারণ কি, কারণ হচ্ছে এই যে দেখো না, আমরা মাদারবোর্ডের মধ্যে প্রসেসর লাগাই, আবার র্যাম লাগাই একটু দূরে, তা র্যাম থেকে প্রসেসরে যে ডেটা ট্রান্সফার হবে এর জন্য তো সময়ের প্রয়োজন হয়। আর মাইক্রো কন্ট্রোলারে কি হয়, মাইক্রো কন্ট্রোলার তো একটা আইসির ভিতরে সবকিছু তৈরি করে দেওয়া, এটার যে র্যামটা সেটা কি, এটা একবারে ক্যাশ মেমোরির মতো তৈরি করে দেওয়া, একদম প্রসেসরের সাথেই দেওয়া এর র্যামটা, যার কারণে এটা ডেটা ট্রান্সফারটা খুব দ্রুত হয়। তারপরে হচ্ছে মাইক্রোপ্রসেসর বেস সিস্টেম খরচ অনেক বেশি। হ্যাঁ, মাইক্রোপ্রসেসর সিস্টেমে বেস খরচ তো অনেক বেশি হবে। তুমি যদি এখন একটা কম্পিউটার কিনতে চাও, তাহলে অ্যাট লিস্ট তোমাকে 20,000 টাকা খরচ করতে হচ্ছে, তাই না? একটা কম্পিউটার যদি তুমি মাইক্রোপ্রসেসর বেস দিয়ে সিস্টেম যদি তুমি কেনো। আর মাইক্রো কন্ট্রোলার বেস সিস্টেম খরচ অনেক কম। হ্যাঁ, 80 টাকা 100 টাকা একটা মাইক্রো কন্ট্রোলার পাওয়া যায়। হ্যাঁ, ঠিক আছে, মাইক্রো প্রসেসরের কাজ মাইক্রো কন্ট্রোলার দিয়ে হবে না, ফাইন, কিন্তু যদি কাজটা এমন হয় খুবই ক্ষুদ্র, হইতে পারে যে তোমার বাসায় ফ্যান লাইট কন্ট্রোল করা, তাহলে ফ্যান লাইট কন্ট্রোল করার জন্য তো তুমি 20,000 টাকার কম্পিউটার কিনবা না, তাই না? ফ্যান লাইট কন্ট্রোল করার জন্য তোমার 80 টাকার মাইক্রো কন্ট্রোলার এনাফ। সেই দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে যে মাইক্রো কন্ট্রোলার বেস সিস্টেমের খরচটা অনেক কম। আর 5 নাম্বার দেখতেছে একাধিক এবং বিভিন্ন ধরনের কাজ করে থাকে। হ্যাঁ, এটা একটু আগে বললাম, মাইক্রো প্রসেসর দিয়ে প্রচুর ডেটা প্রসেস করা হয়, বৈজ্ঞানিক কাজকর্ম করা হয়, স্ট্রিমিং করা হয়, তারপরে হচ্ছে ডেটা প্রসেস করা হয়, ভিডিও এডিটিং করা হয়, তো তারপর অটোক্যাডে ডিজাইনের কাজ করা হয়। কিন্তু মাইক্রো কন্ট্রোলার কিন্তু এই কাজ না, মাইক্রো কন্ট্রোলারটা একটা নির্দিষ্ট স্পেসিফিক কাজ করবে, যেটাতে একটা সফটওয়্যারই, ফার্মওয়্যার বা সফটওয়্যার যেটা বলে, এটা লুপ করে দিবে, এটা একটা নির্দিষ্ট কাজ করবে। যেমন ওভেনের যে মাইক্রো কন্ট্রোলার আছে, ও শুধু ওভেনটাকেই পরিচালনা করতেছে, কেমন? তো এটার কাজটা সীমিত, নির্ধারিত হয়। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।